একজন পুরুষ যখন প্রতিষ্ঠিত হয় তখন তার আসল রূপ চেনা যায়, কিন্তু দুঃসময়ে যে নারী তার পাশে ছিল সেই নারীকেই আগে ভুলে যায়। নিজের স্ত্রীকে সম্মান করুন, যত্ন করুন। বৃদ্ধ বয়সে আপনার স্ত্রী ছাড়া আপনার সেবা করার কেউ থাকবে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করতেছি। আমার আপু ভাইরা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো এখানে সকালে আমি আমাদের সবার জন্য কিছু রুটি বানিয়ে নিলাম। তো দেখুন, রুটিগুলো বানানো কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। রুটি বানাতে বানাতে আমি দেখলাম যে আমার মেয়ে অনেক কান্নাকাটি করতেছিল, তাই তাড়াহুড়া করতেছিলাম। তাড়াহুড়া করতে করতে কি হলো দেখুন, আপনারাই দেখুন, একদম বাংলাদেশের মানচিত্রের মতো একটা রুটি বানিয়ে ফেললাম। এরপরে কি আর করার, এই তো এই রুটিগুলাই আমি ছেঁকে নিতেছি, কারণ আমার হাজব্যান্ড অবশ্য কিছুই বলে না। তার কাছে মনে হয় যে রুটিগুলো খেয়ে তারপর পেটে গেলে তো সব একসাথে গলেই হয়ে যাবে। আর এই তো দেখুন, রুটিটা কি সুন্দর ফুলে উঠেছে। এভাবে রুটি ফুলে ওঠা দেখলে আমার মন অনেক ফুরফুরা হয়ে যায়। আর এই যে মেয়েদের কথা কি বলবো, বিয়ের আগে তো কোনো কাজকর্মই করে না, বিয়ের পরে এই যে গরম তাওয়াতে রুটিও সেঁকতে পারে। তো আজকে সকালে নাস্তায় বেশি কিছু করি নাই, রুটি আর ডিম পোস্ট আর কালকের মুরগির তরকারি ছিল, সেগুলাই নিয়ে আমরা নাস্তা করে নিলাম। আর এই তো এখানে কিছু সবজি নিয়ে আসা হলো, এগুলা বেছে নিতেছি। একসাথে যখন অনেক বাজার আনা হয় তখন দেখবেন যে বাজার গুছাতে গুছাতে একদিন সময় লেগে যায়। আমার কাছে কি মনে হয় জানেন, মেয়েদের জীবনই এমন, সারাদিন গুছগাছ আর পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে তাদের জীবনটা এভাবেই কেটে যায়। আর এই তো এখানে ধনেপাতা, কলমি শাক আর হচ্ছে একটা পেঁপে, এগুলা কাটা বাছা করে ধুয়ে রেডি করে আমি আবার রান্নার প্রস্তুতি নিতে হবে। আমাদের নোয়াখালীতে বন্যার অবস্থা ভয়াবহ, তাই আপনাদের সবাইকে বলবো যে যেখান থেকে যার যতটুকু সামর্থ্য পারেন অবশ্যই বন্যার্ত মানুষকে সাহায্য করবেন। আর শুনেন, এই মানুষগুলো কিন্তু গরিব না, একবেলা না খেয়ে থাকলেও কারো কাছে কখনো যেত না, কিন্তু আজ কয়েকদিন থেকেই শুকনো খাবার খেয়ে তারা বেঁচে আছে। বাড়ি থেকে বাজারে যাওয়াও পসিবল হচ্ছে না। যারা কিনা দিনমজুর, তাদের ঘরে পর্যাপ্ত বাজার না থাকার কারণে তারাও কিন্তু অনাহারে দিন কাটাচ্ছে। তাই একজন প্রতিষ্ঠিত মানুষকে বলছে, আপনি অসহায় মানুষের পাশে দাঁড়াবেন, আপনি আপনার আসল রূপ দেখাবেন না। সবাই সবার জায়গা থেকে এগিয়ে আসলে আমরা অবশ্যই এই দুর্যোগ মোকাবেলা করতে সক্ষম হব। এই মানুষগুলো আপনার কেউ না হলেও কারো না কারো ভাই, কারো না কারো বোন, কারো না কারো বাবা মা, ভাই বোন, আসলে তারা সত্যি অনেক অসহায় অবস্থায় আছে। ওই পরিস্থিতিতে যারা আছে তারাই শুধু বুঝতেছে যে তারা কতটা ভয়াবহ অবস্থায় আছে। সবাই দোয়া করবেন আমরা যেন এই ভয়াবহ অবস্থা থেকে খুব তাড়াতাড়ি মুক্তি। আমার বাড়ির জন্য আমার খুব চিন্তা হচ্ছে, আমার বাড়িতেও পানি উঠতেও আর সামান্য বাকি আছে। আমাদের এই বন্যা কবলিত মানুষের জন্য সবাই দোয়া করবেন। আসলে আমাদের এত বড় ক্ষতির কি কারণ হতে পারে সেটা কি আপনারা বলতে পারেন? যারা জানেন তারা অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন। আর এই তো এখানে আমার পেঁপে কাটাও শেষ। তারপরে এখানে আমি পেঁপেগুলো ইলিশ মাছ দিয়ে রান্না করবো আর কলমি শাক ভাজি করব। আর আমরা তো এখানে দুবেলা দুমুঠো ভাত খেতে পারতেছি, কিন্তু বন্যার্ত মানুষগুলো কতটা অসহায়ভাবে দিন কাটাচ্ছে তাদের কথা খুব মনে পড়তেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বন্যার্ত মানুষের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।